হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় সারা দেশে চিকিৎসাধীন অবস্থায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৮৭ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। যদিও ঢাকার সরকারি হাসপাতালগুলোর দাবি, ভর্তি হওয়া অর্ধেকেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তৌহিদুর রহমান তুহির প্রতিবেদন। হাম আতঙ্ক এখন সারা দেশে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় হাম ও উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। আমার বাবু অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। এখানে মোটামুটি আল্লাহদের চিকিৎসা ভালো। আমি আইসি থেকে দেখতাছি লোকজন ছুটি হইতাছে, যাইতাছে, আইতাছে। ডাক্তাররাই নিজেরা চেষ্টা করে ওর একটা আইসিইউ বেড দেয়। আল্লাহর ইচ্ছায় সেখানে ৪ দিন ওনাদের প্রপার ট্রিটমেন্টে আমার বাচ্চা সুস্থ হয়ে আসে। এমন হয়েছিল যে একবারে সবাই বলছে যে হয়তো আর ইয়ে হবে না যে অবস্থা, কিন্তু ইভেন ডাক্তার বড় বড় ডাক্তার দেখাইছিলাম, তারা বলছে তার হামের কোনো লক্ষণ পায় না, কিন্তু তার হামের ইয়াটা ভিতরে ছিল। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ শিশুর মৃত্যু ও ২০ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। বাড়ি ফিরেছেন ২৫ জন। রোগীদের আতঙ্কিত না হয়ে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সাথে কেউ হামে আক্রান্ত হলে তাকে আলাদা রাখার কথাও জানিয়েছেন তারা। সকল শিশুর অভিভাবকদেরকে অনুরোধ করব, তারা যেন সতর্ক থাকে, শিশুদেরকে নিয়ে যত্রতত্র ঘোরাঘুরি না করে, এবং যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে তাহলে শিশু ডাক্তারের সাথে যোগাযোগ করে। এদিকে ভর্তি হওয়া অর্ধেকের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে দাবি সরকারি হাসপাতালের চিকিৎসকদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।